হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো আমি আজকে রান্না করছি পালন পনির। তো আমার হাতের কাছে যেটা যেটা ছিল আমি সেই সব মশলাগুলো দিয়েই করব। বেশি কিছু আমি দেবো না, সিম্পলের মধ্যে রান্না করব। তো দেখো আমি কড়াইতে কিন্তু ঘি আর একটু সাদা তেল দিয়েছিলাম, আর সামান্য জিরে, পেঁয়াজ কুচি আর আদা বাটা, রসুন কুচি দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে ভেজে নিচ্ছি। এদিকে আমি পনিরটাও কেটে নিয়েছি আর পালং শাকটা আমি গ্রেট করে নিয়েছি। তো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ আর সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো ভিডিওটা দেখতে থাকো, দেখলে তোমরা বুঝতে পারবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি পালং শাকটা কিন্তু আগে ভালো করে ধুয়ে উষ্ণ উষ্ণ গরম জলে আর কি ভাপিয়ে নিয়েছি। নিয়ে গ্রেট করার সময় আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর কিছুটা কাজু বাদাম দিয়ে আমি পালং শাকটা গ্রেট করে রেখেছিলাম। তো এখন আমি মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে আমি এখন পালং শাকটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। আর আমি এখনও কিন্তু লবণ দেইনি, আমি এবার লবণটা দেবো। তো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আর কি রান্নাটা করে নেব, মানে কিছুক্ষণ করে নেওয়ার পরে কিন্তু আমি কাঁচা পনিরটাই দেবো। আর পালন পনিরে কিন্তু কাঁচা পনিরই দেয়। কেউ যদি ভাবো যে কাঁচা পনির ভালো লাগছে না, তো সামান্য একটু হালকা করে ভেজেও দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম লবণ। এবার আমি ভালো করে এটা নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। বেশিক্ষণ লাগবে না, কারণ আগেই আমি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। তো তারপরে যেহেতু পালন পনিরটা গ্রেট করা, তো রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি কিছু কিন্তু আহামরি আমি এর মধ্যে জিনিস দিচ্ছিও না। অনেকে অনেক কিছু দিতে পারে, তো সেগুলো আমি দিচ্ছি না। হাতের কাছে যতটুকু যা পেয়েছি ততটুকু দিয়েই রান্নাটা করার চেষ্টা করছি। তো দেখতে থাকো। তারপরে আমি ওই যে মিক্সচারটা আর কি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এবার ভালো করে কিছুক্ষণ ফুটলে তারপরে আমি ওর ভিতরে দিয়ে দেবো পনিরগুলো। তো দেখো সামান্য একটু মিষ্টিও আমি দিয়ে দিয়েছি। যারা আর কি মিষ্টি খেতে চাও তারা মিষ্টি দিতে পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পনিরগুলো। এই কাঁচা পনিরটা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপরে আমি এটা উপরে আর কি বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে পালন পনির। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে এরকমই হালকা করে রান্না করতে পারো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো।